এলো না। রাতে কি রাঁধবো, কি খাবো, কিচ্ছুটি তার খেয়াল নেই। মা, বাবা এসে গেছে। বাবা, তুমি আমার নতুন বই খাতা সব এনেছো তো? কই দেখি দেখি। এ বাবা, এ তো শুধু চাল। আমার নতুন বই খাতা কই? বই খাতা না হলে কালকে স্কুলে যেতে পারবো না। দিদিমণি বলে দিয়েছে যে কাল এনে দেবো মা, কাল কাল। বলি মুরদ নেই সংসার চালানোর, তো বিয়ে করতে গেছিলে কেন? হ্যাঁ, এখন না হবে মেয়ের পড়াশোনা, না চলবে সংসার। সারাদিন রিক্সা টানি, বেশ এবার থেকে আমি সারা রাত রিক্সা টানবো, টাকা রোজগার করে আনবো। সেরকম হলে এবারে রাতেও আর ঘরে ফিরবো না। ও রিক্সাওয়ালা, যাবেন নাকি? বাবা, রিক্সা চালাচ্ছ নাকি উড়োজাহাজ চালাচ্ছ গো? বাপরে বাপ, 20 মিনিটের রাস্তা তুমি তো ভাই 5 মিনিটে পৌঁছে দিলে। হ্যাঁ, বেশ বেশ, এই নাও ভাড়া নাও। মা, ও মা, দেখো দেখো, বাবা আমার বই খাতা দিয়ে গেছে। আমি আজ থেকে আবার স্কুলে যাব। কি মজা, আমি স্কুলে যাব, কি মজা কি মজা। তার মানে সারা রাত লোকটা রিক্সা চালিয়েছে। কোথায় আছে খেয়ে জানে, খেয়েছে কিনা তাও তো জানি না। এখন বাড়ি আসলে বাঁচি। এত রাতে কি আর কিছু পাবো? সারা রাত কি স্টেশনেই থাকতে হবে নাকি? এই চৌরাস্তা যাবে? আগে রাতের বেলায় আমাকে সব সময় পাবেন। নাইট সার্ভিস, বেশ চলো। আরে আরে, শুনেছিলাম তুমি নাকি হাওয়ার গতিতে রিক্সা চালাও। আজ দেখলাম। একজন বাইরের লোককে রিক্সা চালাতে দেখছি বেশ কিছুদিন ধরে। কিন্তু হ্যাঁ রে, আমিও দেখেছি, পুরো ঝড়ের স্পিডে রিক্সা চালাচ্ছে। কিন্তু মুখটা এমন একটা গামছার আড়ালে ঢেকে রেখেছে না, যে মুখটা দেখাই যাচ্ছে না। হ্যাঁ, তাছাড়া রাতেও এমন রিক্সা চালাচ্ছে যে আমাদের এক ট্রিপে ও বেটা 3 ট্রিপ মেরে দিচ্ছে, আর আমাদের হাতে হ্যারিকেন আর পকেটে তুলসী পাতা। সকালবেলায় বেটাকে কোনোদিনই রিক্সা স্ট্যান্ডে দেখি না, বুঝলে? শুধু রাতের বেলাতে রিক্সা চালায়। কায়দাটা বুঝেছিস? তখন তো কম্পিটিশনটা কম না। সে তো বুঝলুম, কিন্তু আমাদের রিক্সা ইউনিয়নে নাম আছে কি? হ্যাঁ, চল তো ইউনিয়নে যাই, খোঁজ নিয়ে দেখি ব্যাপারটা কি। হ্যাঁ চল চল, নাম থাকলে মালটার নাম পাতা সব জানা যাবে, আর নাম না থাকলে এবিদাকে বলে চালানো বন্ধ। এটা কি? এ তো অনেকগুলো টাকা। ওগো, আমার ভুল হয়ে গেছে। তুমি বাড়ি ফিরে এসো, আর রাগ করে দেখো না গো। সংসার তো ভালোই চলছে। ফিরে এসো লক্ষ্মীটি, আর ঝগড়া করবো না গো, সত্যি বলছি। এই, মুখ ঢেকে আছিস কেন? এ পাড়ার নয়? হ্যাঁ দাদা, যা ভাবছেন তা নয়, বাইরের নয়, আমি এখানকার। তাহলে মুখ ঢেকে রাখিস কেন? শুনেছি সব সময় মুখ ঢেকে রাখিস। খুললে সইতে পারবেন না। কেন রে, রোগ টোগ কিছু আছে নাকি? তা আছে, সবচেয়ে বড় রোগটা আছে। সে কি রে, কুষ্ঠ টুষ্ঠ নাকি? খোল, এই এই খোল 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 বলছি, এই খোল। কি
রোগ হয়েছে তোর? কে তুমি? কে? চিনতে পারলে না এবিদা? আমি মাধব গো, মাধব। তোর তো কেস জন্ডিস হয়ে গেছে বলে মনে হচ্ছে রে। ঠিক ধরেছিস ভাইটি, কেস পুরো জন্ডিস। বাজ পড়ে আমি মরে গেছি। হ্যাঁ, সেদিন বাজ পড়ে আমি মারা যাই, কিন্তু সংসার চালানোর দায় থেকে তো মুক্তি পাই না। তাই আজও রাতে রিক্সা চালাই। বুঝেছি। ভূত হয়েও তুমি সংসারের জন্য এতটা ভাবো? তোমার চিন্তা নেই, আমি সবাইকে বলে দেবো যে আজ থেকে রাতে কেউ রিক্সা নিয়ে বেরোবে না। সবারই মাধবের, পুরো রাতটাই তার। বেশ, তাহলে আমি যাই। হ্যাঁ, এসো। বাহ, এই না হলে ইউনিয়ন লিডার। হ্যাঁ, ভূতকেও ফক্কি দিয়ে দিয়েছি। ওহ, বেটা ঘাড় মটকাতো, তারপর রক্ত খেত, একেবারে 3 সাইজ বড় টুপি পরিয়ে দিয়েছি। এবার ভূতের ব্যবস্থা নিতে হবে। হপ্তাখানেকের মধ্যে বেটাকে নরকে পার্সেল করার ব্যবস্থা করে তবে ফের হপ্তা তুলব। বাবা মুক্তি হয়ে গেল, তাই না মা? বাবা ভগবানের কাছে চলে গেল। শুধু কি তোর বাপ মুক্তি পেল, পুরো অঞ্চল মুক্তি পেল। বাপরে বাপ, একটা আস্ত ভূত অঞ্চলে রিক্সা চালিয়ে ঘুরছে। বাবার আর কোনো কষ্ট নেই। হ্যাঁ, এবার আমাদের কষ্ট তা হোক, ভগবানের কোলে ভালো থাকুক। অনেক কষ্ট পেয়েছে। আরে তোমাদের কষ্ট হবে কেন? ইউনিয়ন ভান্ডার থেকে তোমাদের মাসে 100, বুঝতে পারছো? মাসে 100 টাকা করে দেওয়া হবে। ওরে এই খাওয়ানো শেষ হলো? একজন খাচ্ছে, খেয়েই যাচ্ছে বেটা বক রাক্ষস। সবাই উঠে গেছে, আর কত খাবে বাপধন? এবার তো পেট বাস্ট করবে। বড় ভালো খেলাম গো, নিজে ছেড়াতে নিজে খাওয়া সকলের ভাগ্যে জোটে না। বড় ভালো আয়োজন করেছিলে তোমরা ইউনিয়ন থেকে। কি হয়েছে? ভালো খেলাম, ছেড়াদের পর সঙ্গে যাওয়ার ডাক এসেছিল, তবে মুক্তি আমি নিইনি। অনেক কাজ বাকি যে। আমার মেয়ে, আমার বউ, এদের মাঝ রাস্তায় ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ইউনিয়নের ভান্ডার তাদের ভান্ডারই থাক। এই 100 টাকা আমার চাঁদা ভেবে ভান্ডারে রেখে দিও। রাত্রিটা আমি রিক্সা চালাবো। না রে মামনি, আজ নয়, একদিন আমি তোর কোলে তোর ছেলে হয়ে আসবো। তখন আমায় আদর করিস, মা আমার। হ্যাঁ।